ভাইয়া নতুন ইপিজেডের সামনে। জি জি জি। বাসায় গেছি, বাসায় গোসল করে ভাত খাইছি, আসলে গাড়ি গেছি। এই তো আধা ঘন্টা 40 মিনিট। গাড়িতে স্টাফ আসছিল, স্টাফ কয়লা আনতে গেছে পাম্পে। স্টাফকে ফোন দিচ্ছি, কিনে গাড়িতে বলে আগুন গেছে, আমি তো করতে পারি না। ওই গাড়িটা আগুন, গাড়িটা অফ হয়েছে। পরে গাড়িটা লকমক করে তালা মাইরা আমি বলছি তো ফ্রেশ ট্রেশ হয়ে আয়, গোসলটা করে আয়। তো 10 মিনিট হইব না, অমনি আমার মা ওখানে ফোন দিয়েছে যে গাড়ির কাগজ লাগছে। আমি ধরে আছি গাড়ির কাগজ লাগছে। কেউ 70 টাকা ধরে ধরাই দিচ্ছে গাড়িতে আগুন। কেন গ্লাস মেলা সব লাগানো, যে ওয়ারিং এ আগুন ধরবো 1-1.5 ঘন্টাতে গাড়ি সাইড হয়েছে। যে ওয়ারিং এ তো এত গরম হবে না। আমি রিক্সা দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম যে গাড়ির মধ্যে আগুন লেগে গেছে। তো তখন অনেক আগুন, মানে একজন পথচারী মোটর সাইকেলওয়ালা ভাই তখন ফায়ার সার্ভিসে ফোন দিয়া বললো যে এই ঘটনা একটা গাড়িতে আগুন লাগছে। তো আমি আবার গাড়ি থেকে নামে আবার এই পাশে আসলাম এবং ফায়ার সার্ভিস আসছে, আগুনটা নিভাইছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা 11টা 58 মিনিটে এই দুর্ঘটনার সংবাদ পাই এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যেহেতু বিপদগ্রস্ত ইভেন্টটা, এই আগুনটা আমরা 1 মিনিটের মধ্যেই আমরা আগুন এসে পৌঁছাই। আসলে খোলা জায়গায় গাড়িটা পার্কিং অবস্থা ছিল। এটা বিভিন্ন কারণে হতে পারে, বিশেষ করে যদি বিদেশি গাড়ির অবশিষ্টাংশ বা অয়েল জ্বালানো থাকে ভিতরে। যে ড্রাইভারের সাথে কথা বলে আমরা জানছি 15-20 মিনিট আগেই গাড়িটা রেখে এসে গেছে। সেক্ষেত্রে ভিতরে যদি কেউ সিগারেটের কোনো অংশ যদি ফেলে দিয়ে থাকে, সেখান থেকেও আগুন লাগতে পারে বা অন্য যে কোনো